হ্যালো এভরিওয়ান, আমি রাজ ও আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল পিজন্স লাভার আরজে। সো ফ্রেন্ড, আজকে কোনো হাট না, আজকে একটা এসছি দাদা বাড়িতে, যার ভিডিও আগেও করেছিলাম 5-6 মাস আগে। তো সেই দাদা বাড়িতে ভিডিও করতে এসেছি, কারণ হিউজ পরিমাণে পায়রা থাকার কারণে, ম্যাডাস গ্রিবাস অল ইন ওয়ান থাকার কারণে, প্রচুর পায়রা হয়ে যাওয়ার জন্য আপনাদের চলে এসেছি সেই দাদার বাড়িতে আর একটা ভিডিও করতে। আর এটাও আপনাদের আগের মতো দুটো পার্টেই করতে হবে, বিকজ ম্যাডাস গ্রিবাস দুটোই সেল পারপাসের মধ্যে থাকবে বেবিগুলো। আর আপনাদের অনেক দাদারা রেকমেন্ড করেন যে দাদার বাড়িতে গিয়ে ভিডিও করতে। আমি যাদের ভিডিও করেছি সেই সমস্ত দাদারাও চান যে দাদার বাড়িতে যাই, কিন্তু কি বলুন তো, সব দাদা তো সমান হয় না। কিছু দাদার বাড়ির ভিডিও আমি করেছি আর আমি তো যাই, সেই লবগুলো দেখাই। পরবর্তীকালে যদি নতুন নতুন পায়রা আসে তো অবশ্যই আমার যখন দেখায়, আমি ভিডিও করি না তখন দেখাই, আর তখনই বোঝা যায় যে সেই পায়রাগুলো কেনা পায়রা না বাড়ির পায়রা। তো সেই কারণের জন্য কিছু দাদা বাড়িতে যায় না, ইচ্ছা করে যায় না। কারণ রাজ কোনোদিন কারণ ভিউজের চেষ্টা চিন্তায় থাকে না, আর কারোর জন্য ক্ষতি না হয় সেটা আমি চাই না। কারণ অনেক দাদারা কি বলুন তো, পায়রা সেল হওয়ার পরে নতুন জেনারেশন নিয়ে আসে, হাট কালেকশন বা কারোর বাড়ির কালেকশন এনে সেই পায়রাগুলো আপনাদের সামনে তুলে ধরে। আমি না গেলে অন্য ইউটিউবার দ্বারা করে, কিন্তু সেইগুলো বোঝা উচিত যে সেগুলো তার বাড়ির পায়রা না কোথা দিয়ে কেনা পায়রা। কারণ তার বাড়ি কম পায়রা আছে, সে যখন ভালো ভালো পায়রা দেখাচ্ছে অবশ্যই বুঝতে হবে যে বাড়ির পায়রা না কেনা পায়রা। তো সেই কারণে তার বাড়ি যায় না আমি। আর এরকম ভিডিও আগেও চলে এসছে, আপনারা অন্য অন্য ইউটিউবের চ্যানেলে দেখেছেন। কারণ আগে যার বাড়িতে দেখিয়েছি 2-4টে পায়রা বা 10-15টা পায়রা বিক্রির জন্য, পরবর্তীকালে নতুন নতুন পায়রা দেখাচ্ছে, তো অবশ্যই বুঝতে হবে যে পায়রাগুলো কেনা পায়রা। এগুলো আপনাদের উপরে ছেড়ে দিলাম, আপনারা বিচার বিবেচনা করে নেবেন। কারণ অনেকেই বলেন যে দাদা এর বাড়ির ভিডিও আপনি করেছেন, সেকেন্ড টাইম অন্য চ্যানেলে কেন দেখাচ্ছে? এই কারণটাই, কারণ রাজ কোনোদিন ভিউজের জন্য চিন্তা করেন, যাতে আপনাদের ভালো জিনিস প্রোভাইড করতে পারি সেটার উপরেই চিন্তা করি। 3-4 মাস পর এই 3 দাদা, আপনারা যারা পুরনো ভিউয়ার্স আছেন অবশ্যই জানবেন এই 2 দাদাকে। আর এটা আমার একটা সাবস্ক্রাইবার ভাই, যে আজকে আমি ভিডিও করব বলে আসা প্রথম কারণ, না দ্বিতীয় কারণ দাদার কাছে কিছু কালেকশন করা হবে। ফার্স্ট অফ অল সবাই সিঙ্গেল পারপাসের নামগুলো জেনে নেব। ভাই দাদা আপনার নামটা একটু বলুন। ওমর ফারুক। আর দাদার সাথে আগেও পরিচয় আছে, আর দাদার নাম আর আমার নামটা কিন্তু প্রায় সেম, একটু আলাদা আছে টাইটেলে। তো দাদার নাম, আপনার নামটা একটু বলুন। শাকিল আলী। আর ভাই তোমার নামটা একটু বলো। এবার পার্টিকুলার দাদার একটু অ্যাড্রেসটা জানবো, সঙ্গে ভাইয়েরটা একটু জানবো। দাদা আপনার অ্যাড্রেসটা বলুন। হ্যাঁ, কদমগাছি মানে কোন প্রপার লোকেশনটা কোথায়? মানে কাছের স্টেশন যদি বলেন, কদমগাছি আছে, করিয়া কদমগাছি, বৈরি কালবে, দুটোর মিডিলে আছে। বাদু রোড দিয়েও আসতে পারেন, টাকি রোড দিয়েও আসতে পারেন। এটা হলো কামগাছি নাকি? কামিগাছি। আর পুরনো ভিউয়ার্সরা তো অবশ্যই চিনবেন, তো নাম্বারটা একটু শেয়ার করে দিন। 6290409525। এই নাম্বারটা আছে, এটা কি হোয়াটসঅ্যাপ নাম্বার আপনার? বাহ। তো আজকে এই 3 দাদার মিল বন্ডিং এ, 3 দাদা প্রথমত পায়রা প্রেমী, তো এই দাদাদের মিল বন্ডিং এ আগে পায়রাগুলো শখ করাবো। আর পুরনো যারা ভিউয়ার্স থাকবেন তারা অবশ্যই কিন্তু আগের ভিডিওতে রেসপন্স কেমন ছিল যদি বলেন। খুব ভালো। মানে হ্যাঁ, এইটাই পার্টিকুলার যে ইনিও মানে সেই এখন তো ফার্স্ট টাইম আসে না, আগেও এসা হয়েছে, বাট আজকে আসা হয়েছে কিছু পায়রা আবার নেওয়ার জন্য হয়তো। আর বেসিক্যালি আপনি তো বেবি সেল করেন, আর যেগুলো আগে করার পরে সেগুলো রাখা হয়েছে, কারণ আপনি তো হাটঘাটে সেল করেন না। তো বেশি হওয়ার কারণে আসা, যেরকম আমি ভিডিওতে বললাম, তো এই কথাটা ঠিকই তো বলতে মনে হয় যে পায়রা বেশি হয়ে যাচ্ছে, ইউটিউবারদের দেখে বিক্রি করে দিচ্ছে। এটা তো এখন হয়ে চলছে, বাট তারপরে যে লোভ থেকে যাচ্ছে, ওই জন্য হাট কালেকশন বা বাড়ি কালেকশন করে সেগুলো আবার ইউটিউবের মাধ্যমে হচ্ছে। এটা কি ঠিক না ঠিক আপনি বলুন? তো এইগুলো হ্যাঁ, তো অবশ্যই আমি এসছি তো অবশ্যই সেই কারণের জন্য আসে, কারণ ভালো মানুষ ভালো জিনিসদের যে গিফটটা দেওয়ার জন্য। কারণ আমি তো অবশ্যই যে ভিডিওগুলো করি আপনাদের যে ভিউয়ার্স আছে তাদের জন্য ভালোই হয়, তার জন্য। তো যে ভিউয়ার্সদেরও একটু বলতে চান যেন তারাও যেন ঠিকভাবে দেখে শুনে নেয়, এটাও একটু তো একটা এক্সাম্পল ভাই, তুমি বলো কেমন লাগছে? মানে পায়রা আগেও তো নেওয়া হয়েছে, কেমন লাগে? ভালোই উঠেছে, 4 ঘন্টা 4.5 ঘন্টা মোটামুটি। আর ভালো লোকের হাতে পড়লে অনেক সময় অনেক টাইম বেশি দেয়, আমরা সেরকম ভাবে দেখাশোনা করতে পারি না। এবার সেই ফল্টে হয়তো আমাদের নিজেদের ফল্টেই হয়তো পায়রা কম ওঠে। বাট যেরকম টাইমিং দিচ্ছ তার মধ্যে 4-5 ঘন্টা উড়ে যাচ্ছে। আর যখন নিয়েছিলে কি ওড়া টোড়া দেখে নিয়েছিলে? হ্যাঁ। ওকে। তো আর কথা বলবো না, আজকে দাদার সাথে এসছি সেখানে পায়রাটা সেল হবে। কিরকম পায়রাটার আছে একটু বলুন। মানে আগেও তো বলেছি ম্যাডাস গিরিবাজ অল ইন আমিন ইন্ট্রোতে, তো এখনো যদি বলেন সেরকম জিনিসটাই ধরে রেখে দিয়েছেন আগের মতন। আগের ওই পুরনো পায়রাগুলোই আছে, ওদেরই বাচ্চা। আর সেগুলো যদি ধাড়ি হয়ে থাকে তাহলে ধাড়ি। আর আগে যেরকম হ্যাঁ, হ্যাঁ, আর আগে যেরকম আমি দামগুলো যেরকম বলেছেন সেরকম দামেই তো হবে নাকি? দাম বলা হবে। সামর্থ্য আছে সে নেবে। ওকে, এটা কম বেশি তো হবে নাকি দাম? ওকে, ওকে। ঠিক আছে, আর কথা বলবো না, আপনাদের প্রপার লোকেশনটাও একটু শেয়ার করে দিলাম। তো চলুন আমরা পায়রাগুলো শখ করাবো। 2টো পার্টে রাখবো। প্রথম পার্টে ম্যাড্রাস, দ্বিতীয় পার্টে গিরিবাজ। কারণ এত সুন্দর সুন্দর পায়রা আছে তাদের কাছে, তো 2টো পার্টে রাখবো। চলুন ফার্স্ট অফ অল লোকেশনটা দেখান। আপনারা আসলে এরকম লোকেশনটা ভিউটাও কিন্তু উপভোগ করতে পারবেন। এইরকম একটা সুন্দর জায়গায় আছে, আর এই একটা বোম আছে, বোমে এখানে পায়রা ওড়ানো হয়।
আর প্রপার তিনটে, এটা হলো ব্রিডিং রুম, এটা ফস্টারিং রুম, আর এই সাইডে সিঙ্গেলের রুম, তিনটে পার্টিকুলার রুম আছে। তো তিনটে রুমে আমি একটু হালকা করে একটু ভিজিট করাচ্ছি, আপনারা একটু দেখে নিন, আসুন। তো এইটা হলো মেন ব্রিডিং রুম বলতে পারেন আপনারা। এই দেখুন পায়রা, দেখুন সবগুলো কিন্তু ডিম আছে ফার্স্ট অফ অল। এই সাইডে নাপ্তা পেয়ার আছে, এই সাইডে ম্যাড্রাসি আছে, এই একটা পায়রা আছে দেখুন, আমি নাম বলবো না আপনাদের, অনেকেই এইসব পেয়ারগুলো চেয়েছেন। আর সব কিন্তু একটা জিনিস বুঝতে পারছেন, সব কিন্তু ডিম দেওয়াই আছে, ওই দেখুন সব কিন্তু ডিমে। এই দেখুন শুধু পায়রাগুলো আপনারা শখ করুন, আমি কিছু বলছি না, আপনারা শুধু পায়রাগুলো শখ করুন। বা এই পায়রাগুলো শুধু শখ করুন। একটু ফুলশিরার দিকে যাই, দেখুন এই ফুলশিরা পিয়ারটা আছে, ওফ কি সুন্দর লাগছে দেখুন পিয়ারটা। তো এইটা হলো ফার্স্ট কালেকশন পায়রা দাদার। প্রথমেই শুরু করছি এই পায়রা দিয়ে, এই পায়রাটা একটু শখ করে নিন আপনারা। ফার্স্ট অফ অল পায়রাগুলোকে দেখার দরকার আছে আপনাদের, মেল ফিমেল ছিল, এগুলো কিন্তু জোড়া হওয়ার কারণে আমি শুধু এইখান দিয়ে আইসটা দেখাবো। দেখুন এটা কিন্তু ফিমেল আছে, আর এইটা আছে মেল। ওয়াও, এদের গল্প যদি একটু শেয়ার করতে চান। দাদা এই পায়রাটা আমি নিয়ে এসেছি, নতুন কালেকশন, কিন্তু মেলটা পুরনো মনে হচ্ছে। এটা পুরনো, এদের বাচ্চা আছে, এদের বাচ্চা আছে, এর মাদিটা মারা গিয়েছে, ওই জন্য ফের এই মাদিটা নিয়ে এসেছি। ও মানে এদের তাহলে বাচ্চা যেগুলো আছে আগে অন্য ফিমেলের সাথে ছিল, তার রেসপন্স কেমন ছিল ওরার দিকে যদি বলে? দিকে আমি ছেড়ে দেখিয়ে দেবো। দাদা বলছে ছেড়ে দেখে। আচ্ছা যে পায়রাগুলো আমি 3.5 ঘন্টা গরমে উড়িয়েছি, গরমে 3.5 ঘন্টা, বাহ। এই পায়রাগুলো আপনাদের দেখাচ্ছিলাম, মানে এত সুন্দর লুক, আপনাদের নাম তুলে ধরলে আর হয় না। বুক দুটো একটু উঁচু করে দিন, এই দেখুন মেল ফিমেল ছিল। ওয়াও, তাও আপনার এতদিন তো এক্সপিরিয়েন্সের উপরে এই নতুন জোড়াটা বসাবেন, তো এদের রেসপন্স মোটামুটি ভালো পাবেন তো নাকি? না এই নটটা তো দেখেছি, এর বাচ্চা আছে ভালো উঠছে, ওই কারণে আবার ফের এইটা নিয়ে এসেছি। ও বাচ্চা ভালো উঠবে। ওকে, নটটা একটু আপনাদের ভালো করে শখ করে দিই। এদের বাচ্চা উঠলে আবার বিক্রিও করে দেবো, আমার পায়রা বাড়াবো না, যে রেখে দিতে হবে এরকম। ও তাহলে পরবর্তীকালে যে কেউ চায় এই পেয়ারটা, এই পেয়ারের বেবি, সেগুলো পেতে পারে, তাই তো? সেগুলো দিয়ে দিতে পারো, বাচ্চা বিক্রি করে দিতে পারো। বাহ, পেয়ারটা আপনাদের শখ করা ছিলাম, দেখুন। চলুন এদের স্ট্যান্ডিং দেখায়। আসুন পরবর্তীতে আর একটা ম্যাড্রাস জোড়া দেখাই। তো এইসব পায়রা কিন্তু আগের পর্বেতেও আমি দেখিয়েছিলাম, তো এইবারও দেখুন সেরকম পায়রা আছে। আর এবার কিন্তু নতুন একটা টুইস্ট আছে, টুইস্টটা হলো এদের বেবি কিন্তু সেল পারপাসের জন্য আছে, সেগুলো কিন্তু সব এখানে রেখে দিয়েছি। একটু ডিস্টার্ব করছে আপনাদের, কিছু মনে করবেন না, সব কিন্তু এখানে বেবিগুলো রেখে দিয়েছে। বাট আপনাদের আগে ধাড়ি দেখাবো, তারপর বেবি দেখাবো, মানে কার কি নাসেল নিচ্ছেন সেগুলো যদি নাই জানেন তাহলে পায়রা নেবেন কেন। এই যে মেল ফিমেল ছিল, বাও, পায়রাটা আপনারা শখ করে নিন, এটা কিন্তু ফিমেল, আর এই যে মেল। ফিমেলটা জিরা বডি শেপের আছে, লাল জিরা বডি শেপ। একটু আইসটা দেখাই ক্লোজলি ভাবে। এদের বাচ্চা 6 ঘন্টা ওড়া আছে, এদের বেবি 6 ঘন্টা উড়ান আছে, 6 আওয়ার উড়ান আছে, রেজাল্ট করা আছে। এটা ফিমেলের আইস ছিল, মেলের আইসটা দেখাই। ওয়াও, মেলের আইসটা দেখুন, আর একটু ক্লোজলি ভাবে দেখাই। ওয়াও, পাটা আরেকবার। শীতে উড়েছে বুঝলে, গরমে উড়িনি। আগে শীতে উড়েছিলাম, আগে ভিডিও 2.5-3 ঘন্টা উঠতো শীতে, এবারে শীতে উড়িয়েছিলাম। কটা শীতে প্রথমের দিকে উড়িয়েছিলাম, 6 ঘন্টা উড়েছে, তারপর ডানা কাচি করে দিতে হয়েছে বাজের কারণে। ওয়াও, মানে ডানা এখন কাচি করা আছে। আর এগুলো কিন্তু শুধু আপনার ডানা দেওয়া আছে। একটু হাত বুক দুটো আরেকবার এক করুন, দেখুন পাটা এত সুন্দর যে ক্যামেরায় থেকে সরাতেই মন যাচ্ছে না, এত সুন্দর লুক লাগছে। দেখুন পাটা দেখুন, পুরো ওভার সাইড 360 ভাবে করে আমি দেখানোর চেষ্টা করছি পাটার গেট আপ কীরকম বা লুক কীরকম। এই যে দাদা আছে, আর এই যে দাদার সুন্দর পায়রা,
যেগুলো রেজাল্ট করা, প্রচুর ভাইব্রেশন আছে। আমি এদের যখন বেবি দেখাবো অবশ্যই আপনার সামনে তুলে ধরবো এদের ভাইব্রেশনগুলো। এদের এই মেলটার আইসটা দেখুন, দেখতে পাচ্ছেন মনি দেখুন কতটা ব্লিঙ্কিং হচ্ছে প্রথমত, আর দ্বিতীয়ত আইসটা দেখুন কতটা ঢুকে গেছে ভিতরে। এপারের বাচ্চা বাজে ধরতে পারে না। ও বাবা, পাটা মেলটা একটু শখ করুন আপনারা, মেলটা দেখুন সাংঘাতিক আইস। আইসটা দেখুন আপনারা, পাটা দেখাতে চলেছিলাম যেই পিয়ারটা, ওফ মানে সুন্দর লাগছে, এত সুন্দর পিয়ার আপনার আমি তুলে ধরছিলাম। তো আইসটা আরেকবার ভাবে একটু নিয়ে নেবো, দেখুন পাটা দেখুন, আইসটা আরেকবার দেখুন ভালো করে, আইসটার দিকে একটু চোখ দিন আপনারা। ওয়াও, এগুলো আপনারা যারা ওস্তাদ আছে তারা দেখলেই বুঝে যাবে পায়রাটা কেমন উড়বে না উড়বে, তার মুখ দিয়ে না শুনলেও আপনার পায়রা দেখেও কিন্তু বুঝতে পারেন। এই দেখুন পায়রাটা ভাইব্রেশন দেখুন, ছাড়ুন, এই দেখুন। সব পায়রা বেবি যদি থাকে আগে থাকতে কালেকশন করে আপনারা রেখে দিন। আসুন এদের স্ট্যান্ডিং দেখায়। ওয়াও, এই পায়রাটা আপনাদের সামনে দেখাতে চলেছিলাম। তো আপনাদের পরবর্তীতে আরেকটা জোড়া পায়রা দেখাচ্ছি। অনেকে হয়তো তাক লেগে যাবে, এই পেয়ারটা অবশ্য দেখলে লাগবেই, কারণ এইটা একটু গোল্ডেন ভাবের আছে নাকি দাদা, না কি আপনি একটু বলুন, গোল্ডেন কি আছে? তো ভাবছি কালো দানাই তো পায়, কালো দানা, বাট আমার একটু গোল্ডেন গোল্ডেন মনে হচ্ছে, বাট আপনাদের কাছে এটা তুলে রাখলাম, আপনারা একটু কমেন্ট করে জানাবেন এটা কী ধরনের পিজিয়ান্স, বুঝলেন? ম্যাডাসে তো অবশ্যই, বাট আইসটা একটু যখন দেখাবো একটু আপনারা একটু প্লিজ কমেন্ট করে একটু জানাবেন যে এটা গোল্ডেন ধাঁচে যায় না যায় না। এটা ছিল মেল দেখাচ্ছিলাম। আর আমি কিন্তু খাসিয়াতগুলো অনেক কিছুই মিস করছি, কারণ এদের যখন বেবি দেখাবো অবশ্যই খাসিয়াত দেখাবো। আর যে পেয়ারগুলো দেখাচ্ছি আমি হয়তো বেবি দিয়ে শুরু করে দিতাম, কিন্তু দাদা বললো বেবি দিয়ে শুরু করে, আমি বললাম না, আগে যে ধাড়ি পায়রা দেবো তাদের বেবি, কাদের বেবি দিচ্ছি সেটা দেখানোর জন্য আগে ধাড়ি দেখানো মেন ম্যাটার, নাকি দাদা? তো সেই কারণে ধাড়ি দেখাচ্ছি, পরবর্তীকালে একটু মনে রাখবেন এর পরে দিয়ে শুরু করব বেবি, তখন বলে দেবো যে এই সাদা ম্যাটাজের বেবি আছে, ওই ধাড়ি দেখানোর পর বেবি শুরু করে দেবো, তখন আপনাদের বুঝতে সুবিধা হবে যে কোন পেয়ারের কোনটা বাচ্চা, নাকি দাদা? এই যে দেখাচ্ছিলাম আরেকবার দেখবেন। আর ওই যে বেবির ক্ষেত্রে না, আপনি তো এইটা নেবেন না, বাট বেবি নেবেন, বেবির ক্ষেত্রে আমি কিন্তু সিঙ্গেল করে দেখাবো, অসুবিধা। এদের ধাড়িও সেল আছে, বাচ্চাও সেল আছে। ও এই যে ধাড়ি, এই ধাড়িটা সেল হবে, একমাত্র মেন ধাড়ি যেটা সেল পারপাসের মধ্যে রাখা হয়েছে। তো ঠিক আছে, একটু আইসটা দেখে নিনি। বাহ, এটা ছিল মেলের আইস, আর এটা হলো ফিমেলের আইস। বাহ, ডিম বাচ্চা ওকে আছে। একটা দেখাতে চলেছিলাম, আর দাদার কাছে একটু ডিসকাস করে আমি, দাদা যেগুলো বললো যে সব বেবি সেল করছে, আমি বললাম না, এক পেয়ার ধাড়ি সেল করুন। তো সেই কারণের জন্য এই এক পেয়ার ধাড়ি সেল পারপাসের জন্য রাখা হয়েছে, আপনার জন্য এই পেয়ারটা সেল হবে। তো ফার্স্টে এই পেয়ারটার দাম কি পড়বে যদি একটু বলেন? এই পেয়ারটা তো আমার কেনা ছিল যেমন দামে তেমন দামই বলছি, 2000 টাকায় কেনা ছিল, 2000 টাকার মধ্যে সেল করে দেবেন। নতুন ভিউয়ার্স বা নতুন যে পায়রা প্রেমী হয়ে কেউ যদি নিতে চায় সেক্ষেত্রে এই পেয়ারটা ফার্স্ট অফ অল সে নিয়ে পুষতে পারে, নাকি দাদা? হ্যাঁ, হেভি পেয়ার। ওয়াও, এই যে মেল ফিমেল ছিল, একটা জিরা আর একটা কিন্তু কালদমা বডি শেপের ফিমেল আছে। বা পাহাড়টা একটু শখ করে, আগেও শখ করেছি এখনো দেখাচ্ছি। চলুন এই স্ট্যান্ডিং দেখা যাচ্ছে। আপনারা চাইলে এই পায়রাগুলো কালেকশন করতে পারেন, নিচে ডিসপ্লেতে নাম্বার আছে সেখান থেকে দেখুন। তো এইবার যে পেয়ারটা দেখাচ্ছি আশা করছি এই দামে হয়তো আমার ইউটিউব চ্যানেলে প্রথমবার হবে এই পেয়ারটা যে সেল হচ্ছে, মানে এই পায়রা। আর এদের বেবিও আছে, আর এই পায়রা কিন্তু আগের পর্বে ছিল, এবার হয়তো বেশি বেবি হয়ে যাওয়ার কারণে এই একটা ধাড়ি পেয়ার আবারও সেল করা হচ্ছে। ফার্স্ট অফ অল পায়রাগুলো আমি দেখাবো। আর এই পেয়ারটা আপনারা আগের পর্বে আমাকে প্রচুর বলেছেন, প্রচুর, যে দাদা একটা ফিমেল আছে যার ফিমেলটার চোখ অন্ধ আছে, সেই সিয়ামেন্টাস পেয়ারটা আমার লাগবে, কিন্তু দুঃখিত আগের বারে দেওয়া হয়নি, বাট এবারে এই পেয়ারটা সেল আপনাদের জন্য রাখা হয়েছে। তো এই পেয়ারটার সঙ্গে এদের বেবিও আছে, দু পেয়ার যদি কেউ যদি নেয় সেক্ষেত্রে নেগোশিয়েট হবে। ফার্স্ট অফ অল এটা ধাড়ি জোড়া আছে, ধাড়ি জোড়াটার দাম কি পড়বে একটু যদি বলেন? দাম পড়ে 1500। 1500 টাকা?
আমি বলেছিলাম না যে বেশি হয়ে 1500 যাচ্ছে নাকি? দাদা আবার বলছে বেশি হয়ে যাচ্ছে। আমি কি বলবো? এটা এগুলো আপনাদের কাছেই তোলা থাক যে এই পেয়ারটা 1500 টাকা করে দাম বলছে। ধাড়ি পেয়ার আর এদের বেবিও আছে। ডিম বাচ্চা তো ওকেই আছে। আর ডিম আগের বাচ্চা পর্বে রেখেছিলাম। সেক্ষেত্রে দেখেছিলেন বুক দুটো আমার দুটো এক করে দিন। একদম এরকম রাখুন। মানে আমি আর কিছু বলতে পারছি না যে এরকম আসল পায়রা প্রেমী যে নিজের যেন বেশি লাভ না হয় আর ওপরে যেন ক্ষতি না হয় সেইগুলো গুণগুলো কিন্তু দেখেই দাদা এরকম দামে কিন্তু পায়রা ছাড়ছে। আমি এই জন্যই দাদার কাছে মানে চলে আসা। এত সুন্দর পায়রা দেখুন, এই একটা পায়রা দেখুন। এটার উপরেই তো বেশি নজর আপনাদের। কিন্তু সরি টু সে এই সাইডের একটু চোখে প্রবলেম আছে, বাট পিয়ারটার কোনো প্রবলেম নেই। দেখুন, কিন্তু পিয়ারের ডিম বাচ্চায় কিন্তু কোনো প্রবলেম নেই। ডিম তাড়াচ্ছে মনে হচ্ছে। ও ডিম ডিম তারাও তাড়ায় আছে। দেখুন, একটু আইসটা একটু জুম করে অবশ্যই দেখাতে হবে। আর এদের বেবি আছে, বেবি যদি কেউ উড়ান দেখতে চায় ওরা ওখানে দেখে নিয়ে যাবে। দেখে নিয়ে যাবে। নিশ্চিন্ত। বাস আমার ওরা আছে ভালো। আপনাদের আপনাদের মুখের কথা আর আমার কাজের প্রমাণ। এটা ছিল মেলের আইস। মাথার শেপটা বুঝে নিয়ে যাচ্ছেন আপনারা, পট্টিটাও বুঝে গেছেন। আর এই যে ফিমেলটা একটু দেখে নিন। কতটা ভাইব্রেশন দেখুন পায়রাটার, আমি কিছু বলছি না আপনাদের। পায়রাটার ভাইব্রেশন দেখুন। আর পায়রা কিন্তু অরিজিনাল খুব সুন্দর লুক আছে। রিয়েলি পায়রা যে এত সুন্দর লুক। আর এদের বেবি আছে, বেবিটা দেখাচ্ছি। এই পেয়ারটা 1500 টাকায়, ডিসপ্লেতে নাম্বার আছে, জলদি ফোন করে নেবেন। তো পরবর্তীতে এইসব পেয়ার না দেখালে একটু থাকতে পারছি না, মানে এত সুন্দর মানে বলে বোঝাতে পারছি না যে এইসব পায়রাগুলোও কিন্তু দাদা কালেকশন আছে। এবার সরি টু সে এই পেয়ারাগুলো সেল নেই। যদি এরকম কিছু সেল করে দাও। ডিম আছে, বাচ্চা উঠলে সেল করা হবে। তো কেউ যদি ধৈর্য ধরে বসে থাকতে পারে এই পেয়ারটা সেল করা হবে, এদের বেবি সেল করাবে। সরি টু সে আবার ভুল বলতে চলেছিলাম। তো এই পেয়ারটা আমি তো দূর দিয়ে দেখাচ্ছি, অবশ্যই হয়তো সবাই ভাবছেন সবুজ ম্যাটটা একটু আইসটা দেখালে আপনারা বুঝতে পারবেন, আপনাদের ভুলটা ভাঙবে। এই দেখুন, এটা ফিমেলের আইস আছে আর এই যে মেল। বা আর একবার বুক দুটো এক করুন। এত সুন্দর সবুজ ম্যাটটা আপনাদের দেখাতে চলেছি। ওয়াফ, কোয়ালিটিফুল পিজিয়ন্স, অরিজিনাল কোয়ালিটিফুল পিজিয়ন যদি কারোর বলে এই পেয়ারটা দেখুন। এই পেয়ারটা হলো ফার্স্ট অফ অল উদাহরণ। ওকে ঠিক আছে, চলুন স্ট্যান্ডিং দেখবো। দেখুন, এই পেয়ারটা আপনাদের সামনে তুলে ধরছিলাম। মানে ধারি যদি আপনাদের কোনো ডাউট থাকে ডিম বাচ্চা বা আপনাদের চোখের আইস, বেবি খাওয়াতে পারবে কি, সেগুলো উদাহরণ কিন্তু এই পেয়ারটা। এদের বেবি বাড়ি এসে সময় হাতে থাকে, ওরাটাও দেখতে পারবে নাকি। এবার সব কথা হয়ে গেল, কেউ যদি নিতে চায় তো কত পে করতে হবে আপনাকে বলুন। এ দুটো তোমার 800 টাকা দাম। 800 টাকায়? 800 টাকা দাম। মানে আমি আর কিছু বলতে পারছি না। আপনারা দেখুন, 800 টাকায় এই পেয়ার যদি সেল হয়ে যায় আমার কিছু বলার নেই। বাচ্চা পায়রা চোখ টোক এসে গেছে। 800 টাকায় এই বেবি পেয়ারটা সেল করা হচ্ছে। 800 টাকায়, অনলি ফর 800 টাকায় আপনাদের জন্য এই পেয়ারটা সেল করা হবে। 800 টাকা যদি বেশি কেউ নেয় সেক্ষেত্রেও হয়তো নেগোশিয়েট করবে। দাদার মুখ দেখে হয়তো বোঝা যাচ্ছে নেগোশিয়েট তো করবেন যদি একাধিক পায়রা নেয়। হ্যাঁ, আরো কম হবে। বাহ, এই পেয়ারটা দেখতে চলেছিলাম। এই বেবি আছে তো বেশি ম্যাটার করে না। চোখটা আরেকবার একটু দেখিয়ে দিই। দেখুন, এই যে চোখ আছে, আর এই যে এই একটা বেবির চোখ আছে। এইটা হয়তো বড়, এই কারণের জন্য চোখ কেটে গেছে। এর এখনো চোখ কাটেনি, পুরো ফ্রেশ হয়ে যাবে। পেন্টিংটাও পুরো কিন্তু ফ্রেশ হয়ে যাবে। চলো কিন্তু স্ট্যান্ডিং দেখায় আসুন। তো এই যে পায়রা দুটো ছাড়া হয়েছে কিন্তু প্রচুর ছটপট হওয়ার কারণে, স্ট্যান্ডিং দুর্দান্ত, কিন্তু এত ছটপট হওয়ার কারণে একটু ছটপট করছে বেশি। এখন তো বাইরে থাকার টাইম, ওড়ানোর টাইম, সেই কারণে। ফার্স্টে বলেছিলাম মনে আছে যে একটা ধাড়ি পেয়ার সেল হবে, কালদমা ছিল আর একটা কালপোড়া মতন ছিল। ওদেরই এই পেয়ারটা বেবি আছে। এই পেয়ারটাও কিন্তু আপনাদের জন্য সেল হবে। এটা কিন্তু জিরা কাটবে, তারপরে হয়তো হলো টুপিদারও হয়তো কেটে যেতে পারে। এই বেবিটা কিন্তু কপরের হবে এই পেয়ারটা। এটা তোমার 4-5 করে। 4-5 পরের পায়রা আছে। কত টাকার দাম হবে প্রথমেই? 1200 টাকা দাম। 1200 টাকা দাম পড়বে। ওড়ান বাড়ি এসে দেখে নিয়ে যেতে পারে। এইগুলো আর বলবো না, বাড়ি এসে ওড়ান দেখে নিয়ে যাক। এত সুন্দর পিজিয়ন্স আমি আর বলে বোঝাতে পারছি না। আমার মাথা মানে কথা বলার মানে এটাই মানে বিগড়ে যাচ্ছে। এই একটা পেয়ার আপনাদের দেখাতে চলেছিলাম, যে পেয়ারটা সেল পারপাসে মধ্যে রাখা হয়েছে। এই পেয়ারটার দাম আপনার জন্য বলা হলো। এবার এদের ওড়ানটাও যদি কেউ চায় বাড়ি এসে দেখতে পারে। ওড়ানটাও কিন্তু খুব সুন্দর আছে। আইসটা একটু ক্লোজলি ভাবে যদি দেখাতে বলেন, এই দেখুন আইসটা দেখুন, এই যে আইসটা দেখুন। এই মেল ফিমেল কি বোঝা গেছে দাদা? হ্যাঁ, এটা মেল। ও তাহলে যেটা ধরে আছে এটা ফিমেল। আইসটা দেখুন।
আর এই যে ফিমেল, এটা মায়ের মতন কেটেছে, কালদম ম্যাটাস কেটেছে। বাহ, দাঁড়া আরেকবার দেখিয়ে দাও। এই পেয়ারটা দেখাতে চলেছিলাম, নিচে নাম্বার দেওয়া আছে, ওখানে ফোন করে নেবেন। এই পেয়ারটা কিন্তু সেল পারপাসের মধ্যে রাখা হয়েছে। ম্যাড্রাসি গরমে ওড়ানোর জন্য পারফেক্ট। বাড়ি এসে ওরা দেখে পায়রা নিয়ে যাক নাকি দাদা? একদম ওরা দেখে নিয়ে যাবে, ওরা দেখে নিয়ে যাবে নিশ্চিন্তায়। ওকে, আসুন স্ট্যান্ডিং। এই দেখুন স্ট্যান্ডিং কি বলুন তো, পাঠা পায়রা তো প্রচুর পায়রা স্ট্যান্ডিং আছে, কিন্তু দুর্ভাগ্য এরা এখন ছটপট করছে, ওই জন্য স্ট্যান্ডিংটা ঠিক মতো আসছে না। তাও চেষ্টা করছি যতটা বেটার আনা যায়, কারণ এত বড় খাঁচা তো স্ট্যান্ডিং ঠিক আনাতে পারছি। পেয়ারটা বলছে বাইরে ছেড়ে দেওয়া হবে, তো ছেড়ে দিক, অসুবিধা নেই। ওই ছেড়ে দিই, আগে কিন্তু পেয়ারটাও ছেড়ে দিয়েছিল, এটাও ছেড়ে দিয়েছি। দাদাভাই মোটামুটি যে পায়রাগুলো দেখালাম, সেই পায়রাগুলো ম্যাড্রাস, কিছু ধাড়ি দেখালাম যেগুলো সেল হবে, কিছু বেবি দেখালাম যেগুলো সেল হবে। এখন এর মধ্যে আছে গিরিবাজ, সেটা সেকেন্ড পর্বে নিয়ে আসছে, তো সেকেন্ড পর্বের জন্য দেখা হচ্ছে। আর ম্যাড্রাস জোড়া এই পর্বে দেখালাম। আরও একবার দাদা বলে দিন যে বাড়ি এসে ওরা দেখে পায়রা নিতে হবে, বাড়িতে এসে ওরা দেখে পায়রা নিয়ে যেতে হবে। এত সুন্দর সুযোগ সুবিধা কিন্তু রেখে দিয়েছে দাদা। চলুন সেকেন্ড পার্টে গিরিবাজ ক্ষেত্রেও কি সেম কোয়ালিটি থাকবে? না, গিরিবাজ আমি ওড়াইনি এখন, বাচ্চা বলে। হ্যাঁ, নপ্তাও বাচ্চা, কালশিয়া বাচ্চা, মানে একদম গ্যারান্টি আছে, কিন্তু বিন পরের বাচ্চা আছে, সেগুলো ওরা গ্যারান্টি আছে। তো চলুন সেকেন্ড পর্বে গিরিবাজ নিয়ে দেখা হচ্ছে। চলুন টাটা, তাড়াতাড়ি ফোন করে ম্যাড্রাসগুলো কালেকশন করবেন। টাটা।